এই ভিডিওতে দেখবো হচ্ছে কালার মোড। তো কালার মোড যে জিনিসটা, এটা আসলেই খুব মজার একটা জিনিস, কারণ এটা আমার খুব পছন্দের একটা। কারণ আমি যখন আমার ক্লায়েন্টের ড্রেসের কালার বা অনেক ধরনের কালারের এফেক্টে ইউজ করতাম, তখন এই টুলসটা আমার খুব বেশি কাজে লাগতো। এই যে অপশনটা, ওকে, এবার একটু বুঝাই। তো এটা হচ্ছে একটা মেন ছবি। এখন আমি ব্লেন্ডিংয়ে গিয়ে আমি কালার মোড, এই ছবিটাকে ধরেন, এই ছবিটাকে, ওকে, আমি এটাকে নর্মালি রাখলাম। এই ছবিটাকে আমি এফেক্টের জন্য হিউতে দিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর একটা এফেক্ট আসলো, এবং এই এফেক্টকে আপনি চাইলে আবার একটু অপাসিটি কমিয়ে বাড়িয়ে একটু সুন্দর করতে পারেন। মোট কথা হচ্ছে, কালার ব্লেন্ডের যে এফেক্টটা এই মুডটাতে, এই যে এই সেশনে, এই যে হিউ, স্যাচুরেশন, কালার, হিউম্যানিটি, তো এই যে জিনিসটা, এই জিনিসটা আপনার ডিপেন্ড করছে হলো এফেক্টের উপরে। দেখেন বিভিন্ন কালার এফেক্ট দেখাচ্ছে বিভিন্ন ধরনের, ওকে। সো এটা দিলাম, এবার ওপরেরটা দিয়ে দেখি। এটাকে দিয়ে ধরেন আমি একটা কালার ব্লেন্ড দিলাম, এই যে হিউতে দিলাম। আমাদের মেইন ছবি ছিল এরকম, বাট যখন আরেকটা মাল্টিপুল কালার বা আরেকটা কোনো কালার দিয়ে, সলিড কালার দিয়ে যখন আমরা এটাকে এফেক্ট দিচ্ছি, তখন এটা কালারের একটা লুকই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা অনেক প্রফেশনাল ছবিতে দেখি যে অনেক সময় কালারে একটা এফেক্ট থাকে, তো এটা এইভাবেই করেই করে। এবং মজার বিষয় হচ্ছে, আপনি এই পোর্শনটাকে ধরেন, আমি এই যে কালার সিচুয়েশন রাখলাম, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এফেক্ট দেখা দেবে। আপনি এফেক্টটাকে একটু কাস্টমাইজ করেন, একটু কমান বাড়ান, নিজের মতো করে পছন্দ করে নেন। ওইটাই হচ্ছে, আমি জাস্ট আপনাকে টুল সম্বন্ধে আইডিয়া দিচ্ছি যে এগুলা দিয়ে এগুলা করা যায়। যদিও এগুলা ফটো এডিটরদের হয়তো বা দরকার হতে পারে, কিন্তু যারা ওয়েবের কাজ করবে বা যারা অন্য ক্যাটাগরির কাজ করবে, তাদের এগুলো হয়তো বা খুব একটা সচরাচর দরকার না। তারপরেও দরকার হবে, যেমন ধরেন ওয়েবসাইটে বা ব্যানারের ডিজাইনের মধ্যে এফেক্ট দেওয়ার জন্য হতে পারে। অনেক সময় ছবির একটা এফেক্টের লুকের কারণে ডিজাইনটা সুন্দর হয়ে যায়। তো আমার সাথেই থাকুন এবং অবশ্যই লাইক বাটন ক্লিক করুন এবং নেক্সট ভিডিও দেখুন।